নমস্কার সকলকে, আমার চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। সবাই সুস্থ থাকো, ভালো থাকো আর একটু সাবধানে থেকো, কারণ এখন যা দিনকাল পড়েছে মেয়েরা কিন্তু একদমই সেফ না। সত্যি জানি না, জানো তো এই লড়াইয়ে আমরা সবাই জিততে পারবো কি না। রাখির পরে আমার ভীষণ শরীর খারাপ হয়ে গেছিলো, তাই আমি ভিডিও এডিট করতে পারিনি। আর এখনও পর্যন্ত আমার গলার অবস্থা একদমই ঠিক না, মানে খুবই বাজে অবস্থা হয়ে আছে, তাই একটু লেট হয়ে গেল ভিডিওটা আপলোড করতে। তো যাই হোক, তোমরা একটু দেখো, তাহলে আমার খুব ভালো লাগবে। এই টু পিস সেটটা যেটা আমি পরেছি, এটা আমি ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম জন্মদিনের সময়, তখন পরা হয়নি, তাই রাখির সময় পরলাম। রাখির কিছু ফটো ভিডিও আমি ফেসবুকে আপলোড করেছিলাম, তো অনেকেই আমাকে কমেন্ট করেছিল যে তুমি এই টু পিস সেটটা কোথা থেকে নিয়েছো। এই টু পিস সেটটা কিন্তু ভীষণই কমফোর্টেবল, তোমরাও কিন্তু পারচেস করতে পারো। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। কাছে হনালে ছবিটা মা কতটা হাই ঢোকালো গো, হাত থেকে মিষ্টি তো সাবার করে দিল। ব্যায়াম করে নি বিবি গেলে 5 কেজি ওজন তো এখানেই বাড়িয়ে ফেললি। এটা পছন্দ করে দিয়েছে আমার একটা খুব ভালো বান্ধবী। খুব ভালো বান্ধবী ওর পছন্দ করে দিয়েছি, সুন্দর। আমি রাখি পরানোর আগে তোমরা দেখতেই পেলে যে আমার ভাইয়ের হাতে কতগুলো রাখি। তো আমি যখন রেডি হচ্ছিলাম তখন ও গিয়েছিল, পাড়ার অনেক ছোটো ছোটো বাচ্চা আছে তাদের কাছে রাখি পরতে। তারা আমার ভাইকে ডেকে নিয়ে গেছিলো, কারণ তাদের ভাই নেই, তো আমার ভাইকেই ওরা রাখি পরায়। আর আমার ভাই আমাদের পাড়ার বাচ্চাদেরকে ভীষণই ভালোবাসে। আমি রেডি হয়ে তো আমি আমার ভাইকেই খুঁজে পাচ্ছি না যে কোথায় গেল ভাইকে রাখি পরাবো। তারপরে দেখছি বাবা একে একে কত রাখি পরছে। তার মধ্যে তো অঙ্কিতাও এসেছিল, আমার ভাইকে পরালো, তারপরে আমাকে পরালো। বলছে নেল এক্সটেনশনে কি করবো বুঝতে পারছি না, বলছে তুবড়ি লেখা নুকে জন্য এই রাখিটা এটা আমার রাখি অঙ্কিতের জন্য, অঙ্কিতের হাতে কিন্তু এরকম মানাবে। দে আমি তোকে পরিয়ে দিচ্ছি, দে অঙ্কিতার হাতে অবুঝে না এরকম তুমি করে বেঁধে। এইটা ছিল ভল্টুর গলায়। ও মা ভালো করে করবে। কোনটা পড়াবো এটা? হ্যাঁ পড়াবো। মা তো পড়তে বড় তুবড়ি সাজো, বড় তুবড়ি সাজো আর ভালো বর পাও, ভালো করে ভালো বড় তুবড়া পাও। তুবড়া আছে, তুবড়া আগে থেকেই আছে। কেন বলছিস ভাই? তো বলিস না, ব্লগে আমার মারা দেখে। কি হাসি রে? কেন বলছিস এরকম ভাই? আমি বললাম আয়ুষ্মান ভব। আয়ুষ্মান ভব। অঙ্কিতা দুটো ফুল এনেছে। হ্যাঁ কি? এ পূজা দিদি কই গেল? আমার দেখা লাগবে। পূজা দিদি এখানে আছে না, ভিডিও বলো পূজা দিদি কি বললো বলো। পূজা দিদি কি বললে? কি ক্লিপ না কি দিবি, ঠিক তো? হ্যাঁ কয় ক্লিপ এই আই নাও ক্লিপ। আর ওইটাতে আর এই যে ওই কানেরটা দেই কি? দাঁড়া রে, আমি আগে করি। দাঁড়া। দাঁড়া আমি এনজয় করি। দাও একটু আশীর্বাদটা দাও। ভালো থাকো, সুস্থ থাকো, অনেক বড় হও, হ্যাঁ, আর কাজ বাজ করো, আয়ুষ্মান ভব। সংসার করো, ভালো থাকো। ওদিন নমস্কার কর। নমস্কার করেছে, করলাম ভাই করলাম। আরে না প্রথমে
বছর বলেছিলাম কত বছর বাবা বাবাটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে। আশীর্বাদ করে হয়ে যাবে, অন্য কিছু আশীর্বাদ করেছি না, না সেটা হয়ে যাবে। ভালো করে সংসার করো, অনেক বড় হও, জীবনে অনেক উন্নতি করো। তো সুন্দর ফুটফুটে লক্ষ্মী হয়েছে। লক্ষ্মীকে সাবধানে রাখবে এখন যা দিনকাল। বড় হয়ে গেছে। পিসটা বড় বাড়া দিয়েছি বল। আমি কি আশীর্বাদ করবো তো নাকি? আশীর্বাদ কর, আমি তোর থেকে ছোট হই তো। তাড়াতাড়ি বিয়ে যেন হয়ে যেতে পারো। প্রুফ থাকবে না, গিফট। মানে না, এ একটা ছবি তোল। তারপরে অনেক বড় হও, ভালো থাকো, সুস্থ থাকো, জীবনে অনেক উন্নতি করো, ভালো করে সংসার করো, ভালো একটা বউ হোক। তো সারা জীবনে ঝঞ্ঝাট দিয়ে দিচ্ছিস আশীর্বাদ। সত্যি গ্লাসও একটা জোটেনি, গ্লাসও জোটেনি। দাঁড়া, মেন জিনিস রাখিটাই তো বাঁধিনি। দেখ রাখি দিকে দেখা আছে, দেখেছিস? এই যে উপরে আসছি। আয় হ্যাঁ তুলে দিই আমি। এতে তোর হাত দেখে একটু, ভাই হাতটা দেখা একটু। ওয়াও, ভাই তোর হাতটা দেখি। উল্টো পাল্টো হয়ে যাচ্ছে। যা করো তাই তো। দুব্বো কর দুবো নেই, টিপ। টিপ আছে তো চন্দনের। এই চন্দনের টিপটা পড়া যায় হ্যাঁ না, চন্দনের টিপ আছে। এখানে পড়া। শুকিয়ে গেছে পুরো। না শুকায়নি। শুকিয়ে গেছে তো? না জল জল আছে। কি ব্যাপার বলতো, এত তুই ধার্মিক কেন? দুব্বো ঘাসও লাগবে তোর। সবাই দিচ্ছিল আজকে এনে বললাম। আমাদের বাড়ি যেতে পারতিস তাহলে, ওখানে শাক বাজিয়ে উলু উলু দিয়ে পুরো আরো ইয়ের ব্যাপার ছিল। এত বড় মিষ্টি দারুণ রে। ওগুলো জুগাড়ু মিষ্টি, জানিস মিষ্টি আনিনি। এই যে আসামি আসামি। রাখি পড়ানোর পর তো মিষ্টি খাওয়ায়। আগে মিষ্টি খাওয়ালো, দেখলি তো? আমি তো আগে ঋত্বিককে মিষ্টি খাইয়েছি, ও সব আমার দেখে দেখে করবে। আমি ভুল করলে ম্যানেজ, যেটা ওটা ম্যানেজ দে না, অসুবিধা কি আছে? ভাই ওসব দেখতে নেই, ঠিক আছে? সব থেকে বড় জিনিস তোকে আমি রাখি পড়ছি, এটা হচ্ছে মেন জিনিস, ঠিক আছে? আমি এটা কানার মতো বাঁধি আর ইয়ের মতো বাঁধি সেটা ম্যাটার করে না, রাখি ইজ রাখি, তাই তো? আগের দিন যখন রাখি কিনতে গেছিলাম তখনই আমাকে আশাদি বলেছিল যে আমি তোর ভাইকে রাখি পরাবো। আমি বললাম হ্যাঁ ঠিক আছে, তাহলে এসো সন্ধ্যাবেলার দিক করে। তার মধ্যে জানো কি, আমার জন্য রাখি কেনার কথাটা আমি নিজেই ওকে বলেছিলাম যে এই আমার জন্য একটা রাখি কিনে নিয়ে আসবি, আমি তোকে পরাবো, তুই আমাকে পরাবি। ও জানেই না এই ব্যাপারটা যে এরকম কিছু হয় বলে, যে এরকম মেয়েদের জন্য আলাদা করে কোনো রাখি হয় বলেও জানিই না। ওকে আমি বললাম, তারপরে ও নিয়ে এসেছে। আচ্ছা তোমরা বলো তো, রাখির দিন কি কোনো অফিস হয়? হ্যাঁ হয় গো, আমার বান্ধবী বিনা ওর হয়, তাই আর ও আসতে পারিনি, কিন্তু ওকে আমরা ভীষণই মিস করেছি। প্রণাম কর, দিদি হয়। করবো, বলতে হবে না। তোরা প্রণাম করি। ভালো থাকিস ভাই। এটা এটা আমি রিটার্ন গিফট পেয়ে গেলাম। তারপরে শুরু হলো আমার এই নাটক, ঠিক আছে? মানে জোর করে আনা রাখি আমি পরবই,
তুই কেন আমার জন্য রাখি নিয়ে আসবি না, তোকে নিয়ে আসতে হবে, ধার দেনা করে হলেও তুই আমার জন্য রাখি নিয়ে আয়। মানে এইভাবে বলে আমি রাখিটা ওকে দিয়ে কিনিয়েছি, আর ও আমাকে এখন পড়াচ্ছে। দেখেছো আমার মুখের হাসিখানা? ওফ, কত খুশি আমি। কিন্তু বিনাকে তো ভীষণ মিস করছি, আর আমার ভীষণ মজা হচ্ছে যে ও আমাকে এইভাবে রাখি পড়াচ্ছে। তার মধ্যে চন্দন শুকিয়ে গেছে, তো তাই একটু জল নিয়ে ওটাকে গোল, ও সেটাও জানে না যে জল নিয়ে ওটা গুলতে হয়। তবে হ্যাঁ, আমার জন্য কিন্তু একটা গিফটও এনেছিল, ওটা কিন্তু আমি ওকে বলিনি, ও নিজে থেকেই আমার জন্য সেটা নিয়ে এসছে। আমার জন্য একটা ডেয়ারি মিল্কের ছোট্ট চকলেট নিয়ে এসছে। আর হ্যাঁ, ও কিন্তু জানে যে আমি ডার্ক চকলেট খেতে পারি না, আমার একটু তেতো লাগে, আমি একটু মিষ্টি মিষ্টি বেশি পছন্দ করি। আমি দাঁড়িয়ে পড়ি। আরে তুমি আমার কচ্ছপটা দেখে যাও। না দেখবো তার বস, তোকে করি। আমি ভালো তুই আমার ফোন নাম করবি। এভাবে ভালো হয়েছে, ভালো করে ফোন নাম করেছে তুই। এখানে আমার কাছে সব ম্যানেজ পাবে তুই। আমি এরকম করি। আমার চন্দনটা কেন হাইলাইট হচ্ছে, ভালো মানে বড় হওয়া আর বড় বড় হচ্ছে না, তুই এবার ঠিকই আছিস। বড় হলে বড় হলে আরো ঝামেলা বেড়ে যাবে। ঝামেলা বেড়ে যাবে। সুস্থ থাক, ভালো থাক, সুন্দর একটা যেন তোর বড় হোক, যেন তোকে অনেক ভালো। যেটাই হচ্ছে না। হয় তোমার দাঁড়া দাঁড়া, প্রদীপ নিলে কি হবে এবার? হ্যাঁ হ্যাঁ, চলো চলো। গরম তো যাই হোক, রাখির দিনটা আমি ভীষণ মজা করে কাটিয়েছি। তোমরা কে কিভাবে রাখিটা সেলিব্রেট করেছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর যদি আমার এই ব্লগটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর যদি আমার চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর তোমরা কে কোথা থেকে দেখছো আমার ভিডিও অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা, বাই।